আচ্ছা, অনেকের কোশ্চেন যে অ্যাবস্ট্রাক্ট রাইটিং আমরা কিভাবে লিখবো বুক চ্যাপ্টারের ক্ষেত্রে। এখনো তো বুক চ্যাপ্টার করি নাই বা লেখাই শুরু করি নাই। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে, যেমন এই বইয়ের যেই হেডিংটা বা বইয়ের যেই নাম, একটা বইয়ের মধ্যে অনেকগুলো আরো চ্যাপ্টার থাকে, তাইলে আমার যেহেতু চ্যাপ্টার গুলো লেখার সময় এই হোল বইয়ের নামটা বা টাইটেলটা কভার করছে কিনা ওইটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে যেই চ্যাপ্টার দেওয়া আছে ওদের রিকমেন্ডেড টপিকস বা চ্যাপ্টার, এইখান থেকে আমি যে কোনো একটা টপিকে কাজ করতে হলে আগে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তৈরি করে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমি ফুল বুক চ্যাপ্টার করব, বা একসাথেও করা যায়। আচ্ছা, আমি যেমন এটার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল লিটারেসি ফর স্টুডেন্ট অ্যান্ড এডুকেটরস, এইটার ক্ষেত্রে যদি খুব কম সময়ে করতে চাই, তাইলে যেমন এটা আমি সিলেক্ট করলাম, তারপরে ইন্টারনেটে নর্মালি গুগলে আসলাম। আচ্ছা, এটা দিয়ে যখন আমি একটু সার্চ দিব, নর্মাল গুগলে দিলে আপনার এই অল্প স্বল্প তথ্য আসে। আমি যখন এআই মোডে দিব, আমার হচ্ছে মিনিমাম ধারণা হবে এই ব্যাপারে কি আছে না আছে। এই যেমন দেখেন, একটা স্ট্রাকচারাল বিহেভিয়ার মডেল আছে, মানে অর্থাৎ এস্টাবলিশ কিছু মডেল আছে, দ্য প্রোটেকশন মোটিভেশন থিওরি, টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল, তারপরে থিওরি অফ প্ল্যান বিহেভিয়ার। এই মডেলগুলো আপনার এই আমাদের টাইটেলে ব্যবহার করতে পারবো, বুঝছেন? তাইলে আরো এরকম বিভিন্ন ইন্টিগ্রেটেড প্যাডাগোজিক্যাল ফ্রেমওয়ার্কও আছে। যেমন দেখেন, ওরা ওইখানে একটা ফ্রেমওয়ার্ক বা মডেলের মতন করে ড্র করে দিছে। তা আমরা এইখান থেকে আইডিয়া নিয়েও করতে পারি, প্লাস আরো কিছু কনস্ট্রাক্ট বা ভেরিয়েবল অ্যাড করে মডেলটা ড্র করতে পারি। তো এরকম দেখেন, বিভিন্ন মডেলের সমন্বয়ে হচ্ছে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ড্র করতে হবে অ্যাবস্ট্রাক্ট লেখার সময়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমি একটু যদি বলি, অ্যাবস্ট্রাক্টে আমাদের 150 থেকে 250 ওয়ার্ড লিখলেই হয়। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম ফার্স্ট টু প্রথম 2 থেকে 3 সেন্টেন্স হচ্ছে আপনার অবজেক্টিভ। তারপরে 2 টু 3 সেন্টেন্স হচ্ছে মেথোডোলজি। তারপর হচ্ছে, এটা হচ্ছে আমাদের বুক চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে। নিয়ম আরো অনেক আছে, কিন্তু মোটামুটি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যা ব্যবহার করা হয় এটা আমি বলতেছি আর কি। তারপর হচ্ছে কনসেপচুয়াল অ্যান্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অথবা মডেল, যেটাই বলেন। তারপরে আসেন এখানে কি ডিসকাশন অথবা ডিসকাশন 2 সেন্টেন্স ফর ডিসকাশন। তারপর হচ্ছে রিকমেন্ডেশন, 2 সেন্টেন্স হচ্ছে রিকমেন্ডেশন। তারপর হচ্ছে ইমপ্লিকেশনস। ইমপ্লিকেশন যেমন হচ্ছে কনসেপচুয়াল ইমপ্লিকেশন, থিওরিটিক্যাল ইমপ্লিকেশন, সোশ্যাল ইমপ্লিকেশন, গ্লোবাল রিসার্চ ইমপ্লিকেশন, এরকম অনেক ইমপ্লিকেশন আছে। ওই ক্যাটাগরিতে আপনার 2 থেকে 3 সেন্টেন্সই যথেষ্ট। তারপরে মোটামুটি কনক্লুডিং টাইপের একটা সেন্টেন্স দিলে হয়, অথবা অনেকে লিমিটেশন এন্ড ফিউচার ডিউরেশন অথবা নোভেলিটি অফ দ্য চ্যাপ্টার ওইটা অ্যাড করে আর কি। অরিজিনালিটি, ও অরিজিনালিটি অথবা অফ দ্য চ্যাপ্টার, এই কয়েকটা সেন্টেন্স লিখলেই মোটামুটি অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে
আপনারা কাজ করতে পারেন। যেমন আমি যখন এখানে আপনার এআই মোড দিয়েও কিন্তু মোটামুটি কয়েকটা ফ্রেমওয়ার্ক সম্বন্ধে ধারণা হয়ে গেছে যে এই টপিকে এই ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করে। আচ্ছা, আমরা এখন আরেকটু এই টাইটেল নিয়ে আরেকটু অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ করে দেখি। আচ্ছা, গুগল স্কলার দেখার পরে দেখলাম যে এইগুলা নিয়ে অনেক পাবলিকেশন আছে। তাহলে আমরা কয়েকটা ট্যাব ওপেন করলাম। এইখানেও দেখেন এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এবং এই আমাদের টপিকের ওরিয়েন্ট একদম আছে। আচ্ছা, এগুলা থেকে দেখার মানে কি, আমাদের এখানের অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনি দেখবেন যে ওরা কি কি মডেল ইউজ করছে, যেমন বা মেথোডোলজি ইউজ ইউজ করছে। যেমন দেখেন, মেথোডোলজি প্রিজমা গাইডলাইন্স ইউজ করছে। তারপর হচ্ছে ডাটা সোর্স হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে নিছে। প্রথম সেন্টেন্সটা কি বলা অ্যাবস্ট্রাক্টে দেখেন, টাইটেলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে অবজেক্টিভ, তারপরে মেথোডোলজি চলে গেছে। তো এরকম করে আপনার লিখবেন। যেমন এইখানেও ডিজিটাল অ্যাওয়ারনেস এট স্কুল আমাদের কাছাকাছি। তাহলে এই ক্ষেত্রে দেখেন প্রথম সেন্টেন্সটাই থিম বা পয়েন্টে চলে গেছে। তারপরে এখানে ওরা হচ্ছে ডাটা কালেকশন করছে, করতেই পারে। বুক চ্যাপ্টারে অরিজিনাল রিসার্চও হয়, মানে অ্যানালাইসিস করা হয়, আবার বিপ্লমেটিক অ্যানালাইসিসও হয়, আবার শুধু সিস্টেমেটিক রিভিউ হয়। আচ্ছা, আবার যেমন আপনার এইখানে দেখেন টিচার সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, এখানেও হচ্ছে ওরা মডেল ইউজ করছে। এবং দেখেন এই পারসিভড ইউজফুলনেস, সেলফ ইফিকেন্সি স্কেল, এগুলা ইউজ করছে। আচ্ছা, আমরা মডেলের ক্ষেত্রে গেলে দেখতে পারি এই যেমন প্রোটেকশন মোটিভেশন থিওরি এজ এ ফ্রেমওয়ার্ক। আমরা প্রোটেকশন মোটিভেশন থিওরি হচ্ছে প্রথমে যখন সার্চ দিয়ে দেখছিলাম এখানে কিন্তু চলে আসছিল আমাদের এস্টাবলিশড। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আবার একটু সার্চ দিয়ে শুধু মডেলের নাম দেখি, কারণ মডেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন এখানে আবার হচ্ছে দুইটা মডেলের সমন্বয়ে দেখাই দিছে। আমরা এখান থেকেও কিছু আইডিয়া নিয়েও করতে পারি। যেমন ডুয়েল অডিয়েন্স এডুকেশন মেট্রিক্স, তারপর ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল। তা এখন আমরা মোটামুটি এইখান থেকেও আমরা কিছু মডেলের নাম খুঁজে নিয়ে আসি যে কি কি মডেল ইউজ করে। আমাদের আচ্ছা, এইখান থেকে এই পেপারে যেহেতু আমাদের প্রোটেকশন মোটিভেশন থিওরি ইউজ করছে, আমরা এইটা পাশাপাশি অন্য আরেকটা মডেল সহ দুইটা মডেল সহ কাজ করতে পারি। যেমন আমাদের এইখানে গুগল স্কলার ল্যাবও আমরা এসে দেখতে পারি। আচ্ছা, আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, শুধু সাইবার সিকিউরিটি মডেল দিয়ে সার্চ দিই, অর্থাৎ সাইবার সিকিউরিটি টপিকটাকে আমরা আরো একটু বাক কইরা সার্চ দিই। আচ্ছা, বাক করা সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের এই গুগল স্কলার ল্যাবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস রিলেটেড মডেলের কয়েকটা নাম, যেমন এই মডেল, ট্রেনিং লেভেল মডেল। তারপরে দেখেন এই যে এখানে প্রপোজেস কনসেপচুয়াল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন এটা থেকে আমরা অনেক কিছু নিতে পারি। আচ্ছা, আমাদের
বুক চ্যাপ্টার লেখার ক্ষেত্রে আমরা এই কন্টেন্টসটা মোটামুটি ফ্রেমওয়ার্কের জন্য নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে সাইটেশন কার, আমরা সাইটেশন সহ পরে রাখবো আর কি, যদিও অ্যাবস্ট্রাক্টে সাইটেশন হয় না, এজন্য রেফারেন্স পাওয়া যাবে সার্চ দিলে। আচ্ছা, তারপরে আসেন আমাদের যে টপিকের বাকিটুকু, ডিজিটাল লিটারেসি এর জন্য মডেল। আচ্ছা, আচ্ছা, ডিজিটাল লিটারেসি নিয়ে মডেল কি আছে? আচ্ছা, আইসিটি এন্ড ডিজিটাল লিটারেসি, এই যে এখানে একটা থ্রি মডেল তৈরি করছে লিটারেচার রিভিউ বেসিসে। আচ্ছা, এখানেও বিভিন্ন মডেলের নাম বলা আছে। এই যেমন এই যেমন মোবাইল লার্নিং মডেল। মোবাইল লার্নিং মডেল হচ্ছে ডিজিটাল লিটারেসি ফ্রেমওয়ার্কের মধ্যেও পড়ে। তাইলে আমরা, অথবা টিচার্স ডিজিটাল কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা বা মডেলটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সাপোজ আমরা, আমাদের এটা টপিকের সাথে রিলেট, এতটুকু তথ্য আমরা পরের টপিকের জন্য নিব। অর্থাৎ এই এতটুকু হচ্ছে আমরা এই আমাদের যে টাইটেল, একটু খেয়াল করে দেখেন, এই টাইটেলটা হচ্ছে সম্পূর্ণ। এখন এতটুকুর মডেল হচ্ছে বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে এতটুকু। অর্থাৎ দুইটা কালার করতেছি, এটার জন্য হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা ইউজ করব, অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফ্রেমওয়ার্ক। এখন ওই ফ্রেমওয়ার্কে যে যে কনস্ট্রাক্ট গুলো থাকবে ওগুলো আমরা ড্র করব। আর আপনার হচ্ছে আমাদের টাইটেল যে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল লিটারেসির জন্য আমরা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তাহলে আমাদের মোটামুটি দুইটা ফ্রেমওয়ার্ক দুটার জন্য হয়ে যাচ্ছে। ফ্রেমওয়ার্ক বা, কারণ এই ফ্রেমওয়ার্ক তৈরি করাটা একটু ডিফিকাল্ট নতুন ক্ষেত্রে। এখন এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা যখন আলাদা আবার সার্চ করব, তাইলে আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এখন আসেন আমাদের অবজেক্টিভে। অবজেক্টিভ লেখার সময় আমরা কি করব, এই টাইটেলটাকে ফোকাস করে আমাদের অবজেক্টিভ সেট করতে হবে। যেমন একটা অবজেক্টিভ কি হইতে পারে, যে টু ডিটারমাইন দ্য লেভেলস অফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল লিটারেসি ফর স্টুডেন্টস অ্যান্ড এডুকেটর্স ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ। আচ্ছা, আরেকটা অবজেক্টিভ কি হইতে পারে, আমাদের প্রিজমা মডেল ইউজ করে মেথোডোলজি ওরিয়েন্টেড একটা অবজেক্টিভ হইতে পারে। আরেকটা হইতে পারে এই দুইটা ফ্রেমওয়ার্ক যে ইউজ করা হয়েছে বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেমন হচ্ছে এখানে আপনার এই টিডিসি ফ্রেমওয়ার্ক আর হচ্ছে এই সিএএফএ ফ্রেমওয়ার্ক ইউজ করছেন। এই দুইটা ইউজ করার কারণে হচ্ছে এটা একটা অবজেক্টিভ, যে টু অ্যাপ্লাই দ্য সিএএফএ মডেল এন্ড টিডিডি টিডিসি ফ্রেমওয়ার্ক টু ডিটারমাইন দ্য লেভেল অফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড ডিজিটাল লিটারেসি ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, আরো দুই একটা অবজেক্টিভ হতে পারে, যে আপনার টু রিকমেন্ড সাম রিকমেন্ডেশন অ্যান্ড ইমপ্লিকেশন ফর কনসেপচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল রিসার্চ ইন দা বুক চ্যাপ্টার। এই টাইপের আরেকটা অবজেক্টিভ হইতে পারে। এরকম এই অবজেক্টিভ গুলো আপনি হচ্ছে এইভাবে লিখবেন, অথবা এই নিজে একটু রাইট করে আপনার হচ্ছে এআই কে দিলেও চলে আসবে।
তারপর হচ্ছে মেথোডোলজি, যদি প্রিজমা ইউজ করেন তাহলে প্রিজমা ফ্রেমওয়ার্কটা আপনার হচ্ছে একটু জানতে হবে, প্রিজমা মেথোডোলজিটা। প্রিজমাতে যেমন স্টেপ বাই স্টেপ ইনক্লুশন হয়, স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স বিভিন্ন ডাটাবেজের করা হয়, এই অনুপাতে 2-3 লাইন লেখলেন। তারপরে হচ্ছে আপনার ডিসকাশনে আপনার কি হইতে পারে, এই ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে খুব এলাবোরেটলি আলোচনা হবে, এই কথাটুকুই জাস্ট এখানে অ্যাড করলেন। এবং এটার ভবিষ্যৎ পার্সপেক্টিভ কথা বললেন, বা কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে, কারণ এখন তো আপনি কাজ শেষ করেন নাই। এই জন্য ডিসকাশনে এই ফ্রেমওয়ার্কের আপনার হচ্ছে প্রসপেক্টিভ চ্যালেঞ্জ, প্রসপেক্টিভ অপরচুনিটিজ, বা আবার এটার আরো এক্সটেন্ডেড ডিসকাশন বা এইসব পয়েন্টগুলা নিয়ে এসে অ্যাড করতে পারেন। আর রিকমেন্ডেশনও আপনার হচ্ছে আমাদের ইমপ্লিকেশনের কাছাকাছি, যদি কোনো সলিউশন টাইপের কিছু হয় তখন হচ্ছে রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন 1-2 সেন্টেন্সে বা 2 সেন্টেন্সে। আর ইমপ্লিকেশনও আমাদের কি করতে হবে, যে কনসেপচুয়াল ইমপ্লিকেশন কি কি হয়, তারপরে কনসেপচুয়াল ইমপ্লিকেশন কি হবে, যেমন এখানে এই দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে কোনো কোনো চ্যাপ্টারে কখনোই কোনো রিসার্চ হয় নাই, কারণ আমরা এই দুইটা ফ্রেমওয়ার্ক আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করছি, এবং হচ্ছে আমাদের যে ফ্রেমওয়ার্কটা ড্র করবো ওইটাও আলাদা হবে, একটা দুইটা কনস্ট্রাক্ট হলে আলাদা হবে। দ্যাট মানে কি, রিসার্চে নতুন কোনো কিছু আসবে। তারপরে দেখেন আমাদের এই ইমপ্লিকেশনে রিসার্চের এই কাজটা হওয়ার পরে মানুষ আরো জানবে, মানুষ আরো হচ্ছে পাবলিকেশন দেখবে, মানুষ হচ্ছে আরো বেশি কাজ করার সুযোগ পাবে। এই পাবলিকেশনটা স্কোপাসে এন্ট্রি হওয়ার পরে আবার স্কোপাসের বিবলিওমেট্রিক বা বিভিন্ন অ্যানালাইসিস করতে সুবিধা হবে, অর্থাৎ ফিউচার রিসার্চ এক্সটেনশন বাড়বে। আবার হচ্ছে এই পেপারের অরিজিনালিটি বা নোবেলিটি হচ্ছে এই টপিক নিয়ে আপনার হচ্ছে খুব কম কাজ হয়েছে, অথবা এই ফ্রেমওয়ার্কের যে ইন্টিগ্রেশন এই রকমের কাজ হয় নাই। তা এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রসপেক্টিভ অ্যাবস্ট্রাক্ট। তারপরে এই 150, 200, 250, ম্যাক্সিমাম 500 ওয়ার্ডের মধ্যেই লেখা আপনার হচ্ছে সাবমিট করলেই মোটামুটি অ্যাকসেপ্ট হয়ে যায়। আর সাবমিশনের তো লিঙ্ক তো আপনাদের দেখাইছিলাম, যেমন হচ্ছে এখানে আসার পরে নাম সহ পরে সাবমিট করে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ার আগের ভিডিওতে আমরা হচ্ছে এই ফ্রেমওয়ার্ক দুইটা কিভাবে নিয়ে আসতে হবে ওইটা দেখাইছি। আজকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বা এখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিভাবে পুরোটুকু কমপ্লিট করতে হয় তা একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কে ইয়ার আগের ভিডিওতে বলছি এতটুকু টাইটেল ছিল আমাদের। তো এই টাইটেলের পরবর্তীতে আমাদের টাইটেলটা এক্সটেন্ড হওয়ার কারণ হচ্ছে আমরা এই ফ্রেমওয়ার্ক গুলা নিব, তারপরে প্রিজমা মেথোডোলজি ইউজ করব, এই কারণে আমাদের টাইটেলটা বড়। এখন আমি এই যে আইডিয়া গুলা এখানে দিলাম বা ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, বা এতটুকু আমি যদি সম্পূর্ণ কপি কইরা আমি হচ্ছে শুধু গুগলে যাই, আমরা ফ্রিতে অনেক কিছু আছে আমরা হয়তো বা দেখি না। এইখানে শুধু এআই মোডে সিলেক্ট করি। আচ্ছা, এক্ষেত্রে অনেকের হইতে পারে যে এআই দিয়ে করা হলো, কিন্তু এই ফ্রেমওয়ার্ক গুলা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা নিজস্বভাবে কাজ করছি, এবং ফ্রেমওয়ার্ক যখন ড্র করব তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইয়ে আসবে। আচ্ছা, যেমন দেখেন আমাদের ফার্স্ট অবজেক্টিভটা চলে আসছে, যে আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস লেভেল এবং ডিজিটাল লিটারেসি স্টুডেন্ট এবং এডুকেটরস দ্বারা বের করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এই প্রিজমা বেসড যে আমরা মেথোডোলজি করব এই কথা চলে আসছে। তারপরে দেখেন ফ্রেমওয়ার্ক নিয়ে চলে আসছে, আমরা যেভাবে রিকোয়ারমেন্ট দেওয়া। আচ্ছা। আচ্ছা, আমরা যদি আরো ডিটেল, আচ্ছা, এটা মানে হচ্ছে আমরা যেভাবে চাইছিলাম ওইভাবে, অর্থাৎ
অবজেক্টিভে 2 থেকে 3 সেন্টেন্স। দেখেন আমার অবজেক্টিভে 2 থেকে 3 সেন্টেন্স, মেথোডোলজি প্রিজমার ব্যবহার করার মাধ্যমে যে আমাদের পিয়ার রিভিউ ইনক্লুশন এক্সক্লুশন হবে, ম্যাপিং হবে ক্রস। তারপরে দেখেন এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমি হচ্ছে 2 সেন্টেন্স বা 3 সেন্টেন্স বলছিলাম। যাই হোক, আমরা সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আর হচ্ছে টিডিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে। আচ্ছা, আর 3 নম্বরের ইয়ার মধ্যে হচ্ছে ফ্রেমওয়ার্কটা কম্বাইন করা। তারপরে ডিসকাশন নিয়েও 2 লাইন সেন্টেন্স নিয়ে আসছে। তার রিকমেন্ডেশন নিয়ে আসছে, ইমপ্লিকেশন নিয়ে আসছে। এই দেন চ্যাপ্টারের যে অরিজিনালিটি, এটাও কিন্তু নিয়ে আসছে। অরিজিনালিটি কি? আমরা প্রিজমা ইউজ কইরা এই 2টা ফ্রেমওয়ার্ক একসাথে কেউ এ পর্যন্ত কাজ করে নাই। এটি হচ্ছে এই ফিল্ডের জন্য সবচেয়ে বেশি ইউনিক, যেটা কিনা আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম। এখন এইটাই আপনি হচ্ছে যদি যত ওয়ার্ডের চান আর কি, যে অ্যাবস্ট্রাক্ট উইদিন 250 ওয়ার্ড ইন সিঙ্গেল প্যারাগ্রাফ। দেখেন, সেই ঠিক সিঙ্গেল প্যারাগ্রাফে আমাদের যে সিকোয়েন্স সবকিছুই চলে আসছে। এই যে দ্য চ্যাপ্টার অফার্স ডিস্টিংক্ট নোবেলিটি, মানে অর্থাৎ কি আমাদের লাস্ট যেই রিকোয়ারমেন্টটা ছিল। এখন এতটুকু আমরা সবারই এই ফ্রি গ্রামারলি আছে। এআই ডিটেকশন এখানে সম্পূর্ণ এআই দেখাবে। আচ্ছা, আমরা এআই হিউম্যানাইজ করে নিব। এখানে পেস্ট করে আমরা হচ্ছে হিউম্যানাইজ। আর অল্প লেখা যদি আপনাদের কারো খুব ইয়া হয় যে টাইপ করতে চান, তাহলে টাইপ করবেন। এই যে দেখেন আমাদের সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট রাইটিং হয়ে গেছে 247 ওয়ার্ডের মধ্যে। তার মানে আমাদের প্রথম কি ছিল? অ্যাবস্ট্রাক্টে অবজেক্টিভ, তারপরে ছিল মেথোডোলজি। খেয়াল করে দেখেন সবকিছু আসছে কিনা, মেথোডোলজি। তারপরে আমাদের যে ফ্রেমওয়ার্ক নিয়ে 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স, ওই ফ্রেমওয়ার্ক নিয়েও আমাদের চলে আসছে। তারপরে দেখেন আমাদের অ্যানালাইসিস বা ডিসকাশন নিয়েও সেন্টেন্স চলে আসছে। তো এই এই রিকোয়ারমেন্ট গুলো আপনার কমপ্লিট করার, যেমন এখানে আমাদের লাস্ট সেন্টেন্স কি, অরিজিনালিটি অফ দ্য চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টারের মাধ্যমে আমাদের কি নতুনত্ব আসছে। আবার এখানে হচ্ছে আমাদের ইমপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের ইমপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের ডিসকাশন। এইখানে খেয়াল করে দেখেন আমাদের সবগুলা সেগমেন্টে কিন্তু আসছে, বুঝছেন? তো অ্যাবস্ট্রাক্ট রাইটিং নিয়ে এত আহামরি কঠিন কিছু না। আপনি হচ্ছে আগে ফ্রেমওয়ার্ক 2টা হচ্ছে কনফার্ম হবেন যে এই ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, মেথোডোলজি কি ইউজ করবেন, এটা কনফার্ম হবেন। তারপরে অ্যাবস্ট্রাক্ট লেখা জমা দিয়ে দিবেন। আচ্ছা, দেখি আমরা বুক চ্যাপ্টারে এআই এর ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে এআই নিয়ে এত প্রবলেম করে না, কিন্তু যখন ফুল চ্যাপ্টার লেখার সময় এআই অবশ্যই <20% থাকতে হয়। ওইটা টিমে বা আপনারা কাজ করলে পেড হিউম্যানাইজার দিয়া অথবা ফ্রিতে এরকম হিউম্যানাইজার দিয়া ইয়া করতে হবে। আরো অনেক হিউম্যানাইজার টুল আছে। এই আর কি। এখন হচ্ছে এই লেখাটুকুই আমরা অ্যাবস্ট্রাক্টে জমা দিব, আর অথরের নাম সহ, চ্যাপ্টারের নাম সহ জমা দিলেই আমাদের কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। আর এই আর কি ছিল অ্যাবস্ট্রাক্ট রাইটিং এর শর্টকাট ওয়ে।